হায়দ্রাবাদের কাছে 10 রানে হেরে গেল চেন্নাই এবং যেখানে এই ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ প্রথম ব্যাট করতে নামে এবং নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে তোলে 194 রান এবং এই রান তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু নিয়েছিল হায়দ্রাবাদের ওপেনিং জুটি। আমরা জানি এবারের আইপিএলে বিধ্বংসী জুটি কিন্তু কোনটা বিধ্বংসী জুটি সেই নিয়ে প্রশ্ন রয়েছে, কিন্তু অনেকেই বলেন ট্রাভিস হেড এবং অভিষেক শর্মার জুটি কিন্তু সবচেয়ে বিধ্বংসী। যদিও উল্টো দিকে যদি দেখি রাজস্থানের যে ওপেনিং জুটি রয়েছে যশস্বী জয়সওয়াল এবং বৈভব সূর্যবংশী, তাদের জুটিও কিন্তু খুব একটা পিছিয়ে নেই। ফলে এই নিয়ে বিতর্ক থাকবে, কিন্তু এদিনের ম্যাচে বিশেষ করে চেন্নাইয়ের বিরুদ্ধে কিন্তু জ্বলে উঠল সানরাইজার্স হায়দ্রাবাদের ওপেনিং জুটি, যেখানে অভিষেক শর্মা 22 বলে 59 করেন। অন্যদিকে ট্রাভিস হেড, যাকে সেভাবে পাওয়া যায় না, অর্থাৎ তিনি কিন্তু একদিকে রীতিমতো সিঙ্গেল নিয়ে অভিষেক শর্মাকে সাপোর্ট দিয়ে যাচ্ছিলেন এবং তিনি করেন 20 বলে 23 রান এবং এই দুজনের ওপেনিং পার্টনারশিপ রীতিমতো 75 রানের মজবুত ভিত করে দেয় এবং সেই ভিতের উপর ভর করেই সানরাইজার্স হায়দ্রাবাদ নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে তোলে 194 রান। অভিষেক শর্মা করেন 22 বলে 59 রান, মানেন 6টি 4 এবং 4টি বিশাল ছক্কা। ট্রাভিস হেড 20 বলে করেন 23 রান, মানেন 3টে 4 এবং 1টি ছক্কা। ঈশান কিষান, এরপর খেলতে হবে ঈশান কিষান, তিনি কিন্তু প্রথম বলে কোনো রান না করেই আউট হয়ে যান এবং এরপর দলকে টানেন ক্লাসেন করেন 39 বলে 59 রান এবং মানেন 6টি 4 এবং 2টো ছক্কা। এই ক্লাসেনের শেষ দিকে লড়াকু ইনিংসই কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদকে নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে তুলে দেয় 194 রান। এবং যদি আমরা দেখি চেন্নাই সুপার কিংসের বোলারদের দিকে কম্বোজ 22 রানে পান 3 উইকেট এবং ওভারটন পান 37 রানে 3 উইকেট। 195 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নামে চেন্নাই, কিন্তু শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। সঞ্জু স্যামসন 3 বল খেলে 7 রান করে আউট হয়ে যান, মানেন 1টি ছক্কা। এবং ঋতুরাজ গায়কোয়াড় 13 বলে করেন 19 রান, আয়ুষ মাত্রে করেন 13 বলে 30 রান করেন। তিনি কিছুটা লড়াই করার চেষ্টা করেন, মানেন 5টি 4 এবং 1টি ছক্কা। এই যে শর্ট করেন 30 বলে 34 রান এবং সরফরাজ খান, যাকে নিয়ে দেশের ক্রিকেটের সবচেয়ে বেশি চর্চা হয়, সেই সরফরাজ খান করেন 19 বলে 25 রান। কিন্তু প্রত্যেকেই সেট হয়ে গেলেও নিজেদের উইকেট ছুটি দিয়ে আসেন, বিশেষ করে আয়ুষ মাত্রের 13 বলে 30, শর্টের 30 বলে 34 এবং সরফরাজ খানের 19 বলে 25 রান। এই যে উইকেট ছুড়ে দেওয়া, সেই উইকেট ছুড়ে দেওয়ার জন্যই কিন্তু কোনো ব্যাটসম্যানের ইনিংসই কিন্তু সেভাবে দানা বাঁধতে বা জমাট বাঁধতে পারেনি, কোনো জুটি জমাট বাঁধতে পারেনি। আর যার ফলে শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে সিএসকে অর্থাৎ চেন্নাই সুপার কিংস তোলে 184 রান। ফলে 10 রানে কিন্তু এই ম্যাচ জিতে গেল সানরাইজার্স হায়দ্রাবাদ। এবং যেটা বলছিলাম তা হচ্ছে সিএসকে চেন্নাই সুপার কিংস রীতিমতো উইকেট হারিয়ে 4 ওভারে 15 রানের প্রথম উইকেট পতন হয়, 66 রানের দ্বিতীয়, 66 রানের তৃতীয় এবং 112 রানের চতুর্থ, এবং যার ফলে রানের গতিও কমতে থাকে এবং শেষ পর্যন্ত আটকে দেয় 184 রানে। এবং যদি আমরা বলি সানরাইজার্স হায়দ্রাবাদের বোলারদের মধ্যে নীতিশ কুমার রেড্ডি 31 রান দিয়ে পান 2 উইকেট এবং মালিঙ্গা পান 29 রান দিয়ে পান 3 উইকেট এবং যার ফলে 10 রানে কিন্তু এই ম্যাচ জিতে গেল সানরাইজার্স হায়দ্রাবাদ। ফলে এবারের আইপিএলে আরও একটি পরাজয় ঘটল চেন্নাই সুপার কিংসের।